হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা গাইস, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সামনে যে বিশাল একটা গেট দেখতেছেন, এই গেটটা কিন্তু চট্টগ্রামের যে ঢোকার, ঢাকা থেকে আসার পথের যে ঢোকার, যেটা থেকে সিটি গেট বলা হয়। তো আসলে বাংলাদেশের আর কোথাও এরকম গেট নাই যে যে কোনো শহরে ঢোকার প্রথমেই যে একটা বিশাল বড় গেট থাকবে। এই রকম গেট কিন্তু চট্টগ্রাম ছাড়া আর পৃথিবীর কোথাও আছে বলে আমার জানা নাই। বাংলাদেশে তো নাই, শুধুমাত্র এই চট্টগ্রামে ছাড়া। তো ওই সিটি গেট পার হওয়ার পরেই ভাটিয়ারি যাওয়ার রাস্তা আর কি। তো ভাটিয়ারি যাওয়ার পথে রাস্তায় বিভিন্ন বড় বড় যে পোস্টার আছে, সেটা আসলে চোখে পড়ার মতো। হ্যাঁ, এত বড় বড় পোস্টার খরচ করে যে বিজ্ঞাপন দিছে, এটা আসলেই মানে কোম্পানি যেগুলো আছে এগুলো আসলে কি বলবো, খুবই অমায়িক কোম্পানি। তো যাই হোক, এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন, দেখেন কী পরিমাণ গাড়ি ঘোড়া রোডে ঘাটে, এবং রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, এবং আকাশ কী পরিমাণ মেঘলা ছিল। আকাশ জায়গায় জায়গায় মেঘ জমে আছে, এটা দেখতে পাচ্ছেন। তো রাস্তায় আসলে চলাচল করা খুবই রিস্কি একটা রোড। প্রচুর হিউজ গাড়ি ঘোড়া চলে এই রোডে। তো এই রোডে যাওয়ার পথে, ভাটিয়ারি যাওয়ার পথে এই রোডে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিল্ডিংও দেখা যায়। দেখেন হাতের বাঁয়ে একটা তেল পাম্প আছে, এবং তেল পাম্পের পাশে বিশাল বড় একটা বিল্ডিং। এবং কি বলবো, বিভিন্ন কভার ভ্যান, তারপরে ট্রাক, ইজি বাইক, রিক্সার কথা আর কী বলবো, রিক্সা তো আছেই ভাই, জায়গায় জায়গায় রিক্সার অভাব নাই। তো অনেক রিস্কি রোড হলেও কিন্তু এই রোড দিয়ে কিন্তু ঢাকাগামী রোড, যেখানে লেখা আছে ঢাকা কত কিলোমিটার, সব কিছু লেখা থাকে মাইল ফলকে। তো এই রোড দিয়ে যাওয়ার সময় আমার যেটা সবথেকে সুন্দর জিনিস মনে পড়ছে, যে এটা হচ্ছে টু ওয়ে রোড। একটা গাড়ি আমি যাইতেছি, অপর পাশ থেকে আরেকটা গাড়িগুলো আসতেছে। তো এইখানে পেছন থেকে যদি কেউ মেরে না দেয়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আল্লাহ দিলে খুবই কম। এখানে একটা টার্নিং পয়েন্ট ছিল, খুবই সুন্দর একটা টার্নিং পয়েন্ট। তো এই পয়েন্টের এখান থেকে কিন্তু একটু এলোমেলো ছিল, যদিও এলোমেলো ছিল, তারপরও অনেক সুন্দর জায়গা। সামনে যাওয়ার পথে কি একটা টুলেট টাঙানো আছে রোডের মাঝখানে। যাই হোক, সামনে ভাটিয়ারি যাওয়ার পথে হাতের বাঁয়ে হচ্ছে আপনার কী বলবো, পতেঙ্গা যে নদী, সেই নদী আছে। তারপরে হাতের ডাইনে হচ্ছে এখানে আবার একটা ফুট ওভার ব্রিজ, নাকি হ্যাঁ ইয়েস, ফুট ওভার ব্রিজও আছে একটা যাওয়ার পথে। যদিও লোকজন সবাই যে মানে কি বলবো, রোড দিয়ে যাওয়া আসা করতেছে। তো এইখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার নাম যে কি আসলে আমি এখনও জানি না। এই ব্রিজটার নাম আমি সঠিক বলতে পারলাম না। তো যাই হোক, ব্রিজটা অনেক সুন্দর ছিল। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আকাশটাকে অনেক সুন্দর দেখা যায়। তো আমি এই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, আর ভাবছিলাম যে আসলে এই ব্রিজ দিয়ে আমি তো প্রায় যাই, এই ব্রিজের নামটা আসলে কী। কিন্তু আজ পর্যন্ত এই ব্রিজের নাম কি সেটাই এখনও জানতে পারি নাই। যদিও জানতে পারি নাই, নেক্সট টাইমে আসলে ইচ্ছা আছে ওখানে থামবো, থেমে দেখবো যে আসলে এই ব্রিজের নামটা কি। ছোটো একটা টোলের মতো কী জানি একটা দেখলাম। যাই হোক, মনে হয় হয়তো কোথাও লেখা আছে ব্রিজটার নাম কি, বাট এই টাইমে বলতে পারলাম না। নেক্সট টাইমে যদি যাই এই রাস্তা দিয়ে, তখন কিন্তু ব্রিজের নামটা কি সেটা জেনে নেওয়া যাবে। যাই হোক, রোড দিয়ে যাইতেছি, রোড দিয়ে যাওয়ার পথে কিন্তু রিক্সার অভাব নেই। আমার সবথেকে খারাপ লাগে কি, মেন রোডে যদি রিক্সা চলে, এই রিক্সাগুলো কিন্তু এই যে দেখছেন কোথা থেকে টার্নিং নিল একটা বাইক। তো এরকম বহুত জায়গা আছে যেসব জায়গা থেকে টার্নিং নেয় লোকজন। তো এটা কিন্তু খুব রিস্কি। হ্যাঁ, যে টার্নিং পয়েন্ট